আপনি বাংলাদেশে আমাকে পাসপোর্ট ফটো করে দিচ্ছেন, জি আর 1,00,000 টাকা দিচ্ছেন, জি। আর কিছু দেওয়া লাগছে? না না, মেডিকেল লাগছে? কিছুই না, ফিঙ্গার লাগছে? কিছুই না, কোনো ঝামেলা? না কোনো দৌড়াদৌড়ি? না না। আচ্ছা, পাসপোর্ট দেওয়ার মোবাইলে পাসপোর্ট ফটো করে জি পাঠাচ্ছেন, জি 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 1,00,000 টাকা বিকাশে দিচ্ছেন, জি। বাকি টাকা এই জায়গায় আসার পরে এখানে আসার পরে জি। দিচ্ছেন। আচ্ছা, বাংলাদেশ থেকে পর্যন্ত কোনো ঝামেলা এসে না না, আলহামদুলিল্লাহ। হয়রানি শিকার জি, হয়েছেন? না না কোনো কষ্ট? না না না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমি আছি এখন লিবিয়া বেনগাজি সাগর পাড়ে। আমার পাশে আছে কি ভাই? নয়ন ভাই। নয়ন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নয়ন ভাইকে নিয়ে আসছি বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ। বর্তমানে নয়ন ভাই সাগর পাড়ে আছে, অনেক সাগর পাড়ে নিয়ে আসছি। আচ্ছা নয়ন ভাই, আপনি দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ। জি ঝিনাইদহের লোক মনে হয় একটা ফাই নাই, আপনি কি ফার্স্ট টাইম? জি। যাক আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশ থেকে লিবিয়া কিভাবে আসছেন, কোথা থেকে আসছেন সংক্ষেপে, বিশেষ করে যারা যদি আপনাদের ঝিনাইদহের মানুষ যদি দেখে থাকে জি। তাদের উদ্দেশ্যে বলেন কিভাবে আপনি আসছেন লিবিয়াতে। আমার 14 তারিখ বাংলাদেশ থেকে ফ্লাইট ছিল। না, শুরুতে কিভাবে করলেন? শুরুতে কি কি লাগছে, কি ডকুমেন্ট লাগছে আপনার? সর্বপ্রথম আপনার ভিডিও দেখছি, দেখার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করেছি। পরে আপনি বলেছেন যে আপনি পাসপোর্টের ফটোকপি পাঠান, আর অ্যামাউন্ট লাগবে 1,00,000 টাকা। আচ্ছা, তো এটা দিছি। তার কিছুদিন পরেই আপনি বলেছেন যে ঢাকায় আসো। আসার পরে আমাদের ফ্লাইট ছিল 14 তারিখে। হ্যাঁ 14 তারিখে ফ্লাইট ছিল শ্রীলঙ্কা থেকে আপনার মিশর থেকে দুবাই থেকে লিবিয়া। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ আপনার কাছে আছি। আচ্ছা, আপনি বাংলাদেশে আমাকে পাসপোর্ট ফটো করে দিচ্ছেন, জি আর 1,00,000 টাকা দিচ্ছেন, জি। আর কিছু দেওয়া লাগছে? না না, মেডিকেল লাগছে? কিছুই না, ফিঙ্গার লাগছে? কিছুই না, কোনো ঝামেলা? না কোনো দৌড়াদৌড়ি? না না। আচ্ছা, পাসপোর্ট দেওয়ার মোবাইলে পাসপোর্ট ফটো করে জি পাঠাচ্ছেন, জি 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 1,00,000 টাকা বিকাশে দিচ্ছেন, জি। বাকি টাকা এই জায়গায় আসার পরে এখানে আসার পরে দিচ্ছেন। আচ্ছা, বাংলাদেশ থেকে পর্যন্ত কোনো ঝামেলা এসে না না, আলহামদুলিল্লাহ। কোনো হয়রানি শিকার জি, হয়েছেন? না না কোনো কষ্ট? না না না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আইছি। আচ্ছা, আমরা তো আগে কোন দেশে ছিলেন? আগে মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া ছিলেন। জি ধরুন অনেকে তো মানুষ ভাই লোকজন নিয়ে আসে জি, জি। বা বিভিন্ন দেশে বিভিন্ন দালালি করে। এই যে আপনি তো পুরান প্রবাসী বা জি। আগে বিদেশ করছেন, জি। আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি জি। আরো মানুষ নিয়ে কাজ করছেন। জি হ্যাঁ, এখন এই যে বাংলাদেশ থেকে আপনি এই পর্যন্ত আসছেন, অনেকে ধরেন কাজ করে লিবিয়াতে আপনার সাথে অনেক মানুষ আসছে, জি আপনাদের ভাই ভাই তো অনেকেই হয়েছে আসার পথে। জি। রিসিভ রুমে হ্যাঁ। আমি দেখছি আমরা একসাথে আইছি একই বিমানে। তো আমরা চলে আসছি, তাদের এখনো 12-13 দিন থাকা লাগবে, তাদের এজেন্সি বা দালাল বলে দিয়েছে। আচ্ছা, এই যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত আমার বাসা ছিলেন, এখন আবার এখানে নিয়ে আসছি, জি, জি। আমার এই যে কাজটা কেমন মনে হয়েছে আপনার? কেমন যদি আলহামদুলিল্লাহ, আমি যেটা আশা করিনি তার থেকেও বেশি পেয়েছি। বেশি পাইছেন? জি আচ্ছা, তা এখন আপনি আমরা সন্তুষ্ট কিনা, কথা কাছে মিল পাইছেন? জি পাইছি, আলহামদুলিল্লাহ খুব হ্যাঁ? ভালো আছি। আচ্ছা, সিম পাইছেন? জি সব নেট পাইছি, পাইছেন? সব পাইছি। বাইরে যোগাযোগ করছেন? হ্যাঁ জি যোগাযোগ করছেন? জি যাক আলহামদুলিল্লাহ। এখন এই যে আপনি বাংলাদেশ থেকে অনেকে আর লোক নেওয়ার জন্য আসতেছে, জি লিবিয়া আসার পরে অনেকে ধরুন লোকজনকে আটকে রাখে বা জি। বিভিন্ন ঝামেলা করে। হ্যাঁ, আমার কাছে তো আসছেন, আমার বাসা আছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? জি আচ্ছা, এখন যারা আপনাদের ঝিনাইদহের ভিডিও যদি কেউ দেখে বা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখবে, অনেকে ধরেন বিশ্বাস করতে চায় না যে কিভাবে যাবো, অনলাইনে পরিচয়। আপনি কি আমার চিনেন আগে থেকে? জি না আমার বাড়ি চিনেন? না না আমাকে চিনেন? না তার না চিনে কিভাবে পাসপোর্ট দিলেন? টাকা 1,00,000 টাকা দিয়ে 1,00,000 টাকা যেত। না, আপনার ভিডিও দেখেছি, ভালো দেখতাম, যে কমেন্ট চেক করতাম, দেখতাম সবাই ভালো কমেন্ট করতেছে, একটা আত্মবিশ্বাস করেছি যে না লোকটা ভালো, এই আচ্ছা। বিশ্বাসের উপরে আর কি। আমি আসলে আমাকে আমার মাধ্যমে যারা আসে তারা ওই ক্যাটাগরি মাইন্ডের মানুষ, বুঝছেন? জি। সবাই আমার মাধ্যমে আসতে পারে না ভাই। জি, জি, জি। আমাকে সবাই পছন্দ বিশ্বাস করবো না। জি যারা বাংলাদেশ থেকে আসে আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে। আমরা তো আর হঠাৎ করে চলে আসেন নাই, না। অবশ্যই অনেকের ভিডিও দেখছেন, জি অনেকজনকে কাজে লাগাই দিছি আলহামদুলিল্লাহ। তো ভাই আসছে ঝিনাইদহ থেকে, আমার বাসা ছিল আজকে 2 দিন না, জি তো ওনাদেরকে সাগর পানি আসছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি মানুষ আসলে লিবিয়াতে সবাইকে যতটুকু হেল্প করা যায়, যতটুকু করা যায়। লিবিয়াতে আপনি আসছেন, অনেক দূর থেকে আসছেন, জি। মনে হইতেছে কিনা যে আপনি এখানে আসার পরে মানে বোর্ডিং ফিল করতেছেন বা খারাপ লাগাটা কাজ করতেছে কিনা? না না না, হ্যাঁ, দেশের মতো একটা মানে দেশের মতো একটা ফিল পাচ্ছি। ফিল পাচ্ছেন। যেমন আপনি নামাজে নিয়ে গেলেন, নিজের হাতে পাক করে খাওয়াইলেন, আবার ঘুরতে নিয়ে আসলেন, আবার যা মন চাচ্ছে আমরা করতে পারছি নিজ স্বাধীন মতো, বাংলাদেশের মতো আর কি। দেখেন আমি আসলে আরেকটা কথাই হ্যাঁ, বলবো, আপনারা লিবিয়া আছেন সমস্যা নেই, কিন্তু যাচাই বাছাই করে ভালো লোকের মাধ্যমে লিবিয়া আসেন। যার মাধ্যমে আসে, আমার মাধ্যমে আসতেও তাকে তো আমি কিন্তু টুকটাক লোক নিয়ে আসি জি। ভাই, আমার কোনো লোক না নিয়ে আসি না না। না, হাজার হাজার মানুষ আসতেছে, তার ভিতরে আমি 2-3 জন লোক জি। নিয়ে আসতেছি। টুকটাক লোক নিয়ে আসি, সঠিক মাধ্যম দিয়ে নিয়ে আসি, 100% কাজ হয়। জি কাজ নাহলে টাকা 200% গ্যারান্টি করা হবে। জি তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনি কি লিবিয়া কাজের বিষয়ে আসছেন না টুরিস্ট বিষয়ে আসছেন? টুরিস্ট বিষয়। আচ্ছা, লিবিয়াতে কিন্তু কাজের বিষয় হয় না, লিবিয়াতে সবাই টুরিস্ট বিষয় আছে। এখানে আসার পরে যে কোনো জায়গায় কাজে ঢুকতে পারে। জি ওনাকে ইনশাল্লাহ 5 স্টার কাজে লাগাবো, তো কাজের ভিডিও পাইবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনি এই পর্যন্ত কথাগুলো বলছেন, জি। এগুলো দর্শক বিশ্বাস করবে কিভাবে? উম, আপনি যে বোঝায় আমরা তো নিজে লোক হইতে পারেন, না 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 আমি না শিখাই দিচ্ছি, এমন তো হইতে পারে। না 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 না, হ্যাঁ,
কিভাবে বোঝাই যে এখন বলেন আপনি, যারা দর্শক আছে যারা আপনি ভিডিও দেখবে আপনার কথা বিশ্বাস করবে কিভাবে? আপনি যে সত্য না না বলছেন। এটা ভাই আমার বাসা জেলা ঝিনাইদহ। আমি মনে করেন যে আইসি বিশ্বাসের উপরে, আমি তার লোক না, ঠিক আছে, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন উনি নাম হচ্ছে নয়ন ভাই। নয়ন ভাই আগে মালয়েশিয়া ছিল, তো মালয়েশিয়া থেকে উনি দেশে চলে আসছে। বাংলাদেশে আসার পর আমার সাথে কন্ট্যাক্ট করে, আলহামদুলিল্লাহ ওনাকে আমি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। তো এখানে যে কেউ সবাই আমার কাছে একসময়, কেউ ছোট কেউ বড়, বিষয়টা এমন না। আমি এখানে আসলে প্রত্যেকটা মানুষকে আমি নিজের ভাইয়ের মতো করি, কেয়ার করি, চেষ্টা করি কাজে লাগাই দেওয়া, যা যা লাগে। এখানে আসছে যেদিন আসছে ওই দিন সিম দিয়ে দিছি ভাই না। জি জি জি, আসার এমন 1 আছে, ঘন্টা পর। এমন অনেকে তো দেখে আসার পরে সিম দেয় না, নেট দেয় না, বাড়িতে যোগাযোগ করতে দেয় না, জি কত না, হয়রানি। জি আর বাংলাদেশ থেকে লিবিয়া আসার পরে এয়ারপোর্ট থেকে রিসিভ রুমে গেছে। জি রিসিভ রুম তো একদিন পরে নিয়ে আসছি আমি, যেদিন আসে ওই দিন আমি নিয়ে আসি। তো ওনাদেরকে একদিন পরে নিয়ে আসছি, কারণ আমার একটা প্রবলেম ছিল। তো প্রবলেমের কারণে আমি একদিন পরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ লিবে কিভাবে আসে। এখানে আসার পরে যদি কেউ কাজ করতেছে কাজে লাগাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার কাজ করার সুযোগ সুবিধা আছে, যে কোনো জায়গায় কাজ করা যায় আলহামদুলিল্লাহ। পতাকা চাল লাগালে কাজ করা যায়, পতাকা চালটা যেখানে কাজ করে এখান থেকে লাগাই দেওয়া, তোমার চালিয়ে নিজে লাগানো যায় আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ লিবে কিভাবে আসছে, বাইক কিভাবে আসছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।